শাপলা শালুক শাপলা শালুক এক গানের পাখির বন, চলো সেখানে দেখি হয়েছে কি। শাপলা শালুকের বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। তোমাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের শাপলা শালুক। আজকের শাপলা শালুক কী কী বিষয় নিয়ে সাজানো হয়েছে তা জানিয়ে দিচ্ছি। আমি আদ্রিনা। আমি ইলমা। শাপলা শালুক শাপলা শালুক। অনুষ্ঠানের শুরুতেই রয়েছে সমবেত গান। বন্ধুরা, শাপলা শালুক অনুষ্ঠানের একই বৃন্তে পর্বে এসেছে মোহাম্মদ ফাহমিদ মুনতাসির। ফাহমিদ 2024 সালের এসএসসি ঢাকা বোর্ডে অনেক ভালো রেজাল্ট করেছে। সাথে আছে তার মা। কথা বলছি ফাহমিদের সাথে। কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। শাপলা শালুক অনুষ্ঠানে এসে তোমার কেমন লাগছে? জি আমার অনেক ভালো লাগছে। এর আগে আমি আরেকবার এসেছিলাম, তো আমার আরেকবার আসতে পেরে খুবই ভালো লাগছে। শাপলা শালুক অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ দেখা হয়। এবার বলো, তুমি যে এত ভালো ফলাফল করেছো, তোমার লেখাপড়ার ধরনটা কেমন ছিল? আসলে লেখাপড়ার ধরনটা বলতে আমি নিজের একটা রুটিন তৈরি করে নিয়েছিলাম। সেই রুটিন অনুযায়ী নিজের পড়ালেখাকে গুছিয়ে নিয়েছি। তারপরে তার রুটিন ফলো করার কারণে এই রেজাল্টটা। তার মানে তুমি বলতে চাচ্ছ রুটিন মাফিক যে কোনো কাজ করলে তার ফলাফল ভালো হয়? হ্যাঁ, রুটিন মাফিক কাজগুলো করলে আসলে সব কাজগুলো গোছানো থাকে, তো মেনটেন করতে খুবই সুবিধা হয়। যখন তুমি শুনলে তুমি অনেক ভালো রেজাল্ট করেছো, সেই মুহূর্তের অনুভূতির কথা বলো। যখন আমি আমার রেজাল্টটা জানতে পারলাম, তখন আমার পরিশ্রমটা যে সার্থক হয়েছে, এত ভালো ফলাফল করে আমি এত জীবনের একটা গুরুত্বপূর্ণ ধাপকে পার করতে পেরেছি, এটা জানতে পারে আমি আসলে অনেক খুশি হয়েছিলাম। তার সাথে সাথে বাবা মার খুশির মুখ দেখে আমার আরও অনেক ভালো লেগেছিল। তুমি যে এত ভালো রেজাল্ট করেছো, এর পিছনে কার অবদান সবচেয়ে বেশি? আমার এই সফলতার পিছনে সর্বপ্রথম আল্লাহ তাআলার অশেষ রহমত ছিল। তাছাড়া এর পাশাপাশি বাবা মায়ের সাপোর্ট ছিল এবং শিক্ষকদের গাইডলাইনের কারণে আমি এত ভালো রেজাল্ট করতে পেরেছি। তুমি লেখাপড়ার পাশাপাশি আর কি কি করো? লেখাপড়ার পাশাপাশি আমাদের স্কুলে অনেক বড় মাঠ আছে, আমি ফুটবল খেলি এবং বাসায় এসে ফুটবল খেলা দেখতে খুবই পছন্দ করি। তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চাই এবং দেশের উন্নয়নে আরও কাজ করতে চাই। আচ্ছা, তুমি কাকে বেশি ভালোবাসো, বাবাকে নাকি মাকে? আমি বাবা মা দুজনকেই সমানভাবে ভালোবাসি, কিন্তু বাবা সবসময় বেশিরভাগ সময় অফিসে থাকে, মাই সবসময় কাছে থাকে, তাই মাকে আমি বেশি ভালোবাসি।
আর বাবা আর মায়ের মধ্যে কে তোমাকে বেশি ভালোবাসে? বাবা অফিসের কাজে ব্যস্ত থাকে, তো মাই আমার সাথে সবসময় থাকে, তা মায়ের অবদানে আমার জীবন অনেক বেশি। কথা বলছি আন্টির সাথে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। শাপলা শালুকের একই বৃন্তে পর্বে এসে আপনার কেমন লাগছে? শাপলা শালুক অনুষ্ঠানে একই বৃন্তে পর্বে এসে আমার খুবই ভালো লাগছে। ছোটদের অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, দেখি। সব সময় তো দেখা হয় না ব্যস্ততার জন্য, যখন সময় পাই তখন দেখি। খুবই ভালো লাগে, ছোটদের প্রোগ্রাম দেখতে খুবই ভালো লাগে। শাপলা শালুক অনুষ্ঠানের কোন বিষয়টি আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? অনুষ্ঠানটার অনেক সুন্দর গুছানো একটি অনুষ্ঠান, প্রতিটা পর্বই খুবই ভালো লাগে আমার। প্রতিবন্ধী ও অবহেলিত শিশু কিশোররা এখানে আসে, তো ওদেরকে আরও বেশি সুযোগ করে দিলে, আরও বেশি ওদেরকে নিয়ে অনুষ্ঠান করলে ভালো হয়। অনেক ব্যস্ততার মাঝেও একই বৃন্তে পর্বে সময় দিয়েছেন, আপনাদের অনেক ধন্যবাদ। এটিএন বাংলার শাপলা শালুকের পক্ষ থেকে আপনাদের জন্য ছোট্ট উপহার। আন্টি, এটা আপনার জন্য। ধন্যবাদ। আমাদের পক্ষ থেকে এটিএন পরিবারকে অনেক ধন্যবাদ। লাল ঝুটি কাকাতুয়া ধরেছে যে বায়না, চাই তার লাল ফিতে চিরুনি আর আয়না। লাল ঝুটি কাকাতুয়া ধরেছে যে বায়না, চাই তার লাল ফিতে চিরুনি আর আয়না। জেদ বড় লাল পেরে টিয়া রং শাড়ি চাই, জেদ বড় লাল পেরে টিয়া রং শাড়ি চাই। মন ভরা রাগ নিয়ে হলো মুখ ভারীটাই, বাটা ভরা পান দেব পান কেন যায় না। লাল ঝুটি কাকাতুয়া ধরেছে যে বায়না, চাই তার লাল ফিতে চিরুনি আর আয়না। ছোট থেকে কোনো দিন বড় যদি হতে চাও, ছোট থেকে কোনো দিন বড় যদি হতে চাও, ভালো করে মন দিয়ে পড়াশোনা করে যাও। দুষ্টুমি করে যে কেউ তাকে যায় না, লাল ঝুটি কাকাতুয়া ধরেছে যে বায়না, চাই তার লাল ফিতে চিরুনি আর আয়না। লাল ঝুটি কাকাতুয়া ধরেছে যে বায়না, চাই তার লাল ফিতে চিরুনি আর আয়না। শাপলা শালুকের আয়োজনে এখন রয়েছে মায়েদের খেলা। হ্যাঁ বন্ধুরা, পুতুল পাসিং খেলা দেখো তাহলে। জানিয়ে দিচ্ছি খেলার নিয়মাবলী। মিউজিক চলতে থাকবে, মিউজিক থেমে গেলে যার হাতে পুতুল থাকবে সে আউট হয়ে যাবে। আর এভাবেই নির্ধারণ করা হবে প্রথম, দ্বিতীয় আর তৃতীয়। খেলায় যাবার আগে মায়েদের নামের সাথে পরিচিত হয়ে নিই। তানজিনা, শারমিন, রুম্পা, মুক্তা, শারমিন, জান্নাতুল ফেরদৌস, ফাহমিদা, ফেরদৌসি, লাকি, নুসরাত, সুমনা, মনি, হেলেনা, প্রজ্ঞা, তাপসী। চলো শুরু করা যাক খেলা। মিউজিক। আন্টি আপনি।
আন্টি হ্যাঁ আন্টির একটু শুনে আসেন। আপনি আরেকটু আসলে দেখেন। ওই আন্টি চশমা পরা আন্টি। হ্যাঁ আন্টির হাতে বল ছিল। বন্ধুরা দেখছো মায়েদের খেলা, চলছে হাড্ডাহাড্ডি লড়াই। দেখা যাক পুতুল পাসিং খেলায় কে হন প্রথম, দ্বিতীয় আর তৃতীয়। আন্টি রেড আন্টি না? হ্যাঁ আন্টি আপনি আমি হ্যাঁ পেয়ে গেছি আমাদের তৃতীয় বিজয়ী অভিভাবক মাকে। আর মাত্র 2 জন বাকি, দেখা যাক কে হয় প্রথম বিজয়ী মা। মায়েদের পুতুল পাসিং খেলায় প্রথম হয়েছেন ফেরদৌসী আন্টি। হাত তোলেন, হাত তোলেন। পুতুল পাসিং খেলায় দ্বিতীয় হয়েছেন নুসরাত আন্টি। তৃতীয় হয়েছেন প্রজ্ঞা আন্টি। বন্ধুরা, পুতুল পাসিং খেলার বিজয়ী মায়েদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি কবি মৌসুমী মৌ আন্টিকে। প্রথম পুরস্কার নিচ্ছেন ফেরদৌসী আন্টি। দ্বিতীয় পুরস্কার নিচ্ছেন নুসরাত আন্টি। তৃতীয় পুরস্কার নিচ্ছেন প্রজ্ঞা আন্টি। ছোট্ট করে আপনার অনুভূতির কথা বলেন। ধন্যবাদ। হার জিত চিরদিন থাকবে। আজকে মায়েদের পুতুল পাসিং খেলা অত্যন্ত প্রাণবন্ত একটি খেলা। আমি এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। এখানে যেসব মায়েরা, সব মায়েদেরই চেষ্টা ছিল, অক্লান্ত চেষ্টা ছিল তাদের, তারপরেও কেউ ভালো, কেউ প্রথম, কেউ দ্বিতীয়, কেউ তৃতীয়, আবার কেউ বিজয়ী হতে পারেনি। তবে সবার জন্য রইল আমাদের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। বন্ধুরা, জাদু দেখতে কার না ভালো লাগে? আমার কিন্তু খুব ভালো লাগে। আমি জানি তোমাদেরও ভালো লাগে। হ্যাঁ বন্ধুরা, এবারের পরিবেশনা জাদু। দেখো তাহলে। শাপলা শালক অনুষ্ঠানের কাছের এবং দূরের বন্ধুরা, আশা রাখি তোমরা সবাই ভালো আছো।
তোমাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ফার্স্ট ম্যাজিক। বন্ধুরা, আমার কাছে দেখতে পাচ্ছ একটি নীল বক্সের মধ্যে একটি বল আছে। এই বলটি কখনো আমি এই বক্সটির উপরে রাখি, কখনো বক্সটির ভিতরে রেখে দিই। আমার কাছে একটি কাচের বয়ম আছে, এর মধ্যে একটি সিল্ক আছে আর পুরোটাই ফাঁকা। আমার কাছে একটি লাল কৌটা আছে, আমি বলটি কখনো এই কৌটার ভিতর ঠিক এমনিভাবে রেখে দিই, কখনো এই বক্সটির ভিতরে রাখি, আবার কখনো এই কাচের বয়মে রেখে দিই। ছোট্ট বন্ধুরা, তোমরা ভালো করে খেয়াল করবে আমি বলটি কোথায় রাখি। যদি তোমরা মনে রাখতে পারো তাহলে চমৎকার একটি ম্যাজিক হবে। ছোট্ট বন্ধুরা, তোমরা কি বলতে পারবে বলটি কোথায় আছে? আচ্ছা, আসলে এই বক্সটির ভিতরে নেই। তাহলে এই বয়মের ভিতরে? আসলে বয়মের ভিতরে নেই। লাটার ভিতরে আছে। একটু ম্যাজিক পাওয়ার দিলে বলটি শান্তির প্রতীক, ওয়াও, র্যাবিট হয়ে যাবে। ওটাই ফাঁকা। থ্যাংক ইউ। আমি এই রেডটিকে এখানে রেখে দিলাম। এখন তোমরা দেখতে পাচ্ছ আমার এই বক্সটির ভিতরে কিছু নেই, তাহলে তোমরা ভাবছো বলটি কোথায় আছে, তাই তো? কোথায় আছে? এই লাল ঢাকনার মধ্যে? আসলে লাল ঢাকনার মধ্যেও নেই, পুরোটাই ফাঁকা। আমি হাত ঢুকে দেখে দিচ্ছি, আসলে কিছুই নেই। আসলে বলটি আমি কৌশলে এই রুমালের মধ্যে লুকিয়ে ফেলেছি, আর এই জন্য আমি একটু ম্যাজিক পাওয়ার দিব। ঠিক এমনিভাবে রেডি 1 2 3 বলে আমি বলটিকে এই বক্সের ভিতর থ্রো করব, তাহলে বলটি এই বক্সের ভিতর চলে যাবে। তোমরা বড় বড় চোখে তাকিয়ে দেখবে আমি যেন কোনো লোকচুরি না করতে পারি। রেডি 1 2 3 গো। ধন্যবাদ। আমার নাম রাহিমি। আমি রিনাজ। আবৃত্তি করছি কবি হুমায়ুন আজাদের লেখা কবিতার শুভেচ্ছা। ভালো থেকো ফুল মিষ্টি বকুল, ভালো থেকো, ভালো থেকো ধান ভাটিয়ারি গান, ভালো থেকো, ভালো থেকো মেঘ মিটি মিটি তারা, ভালো থেকো পাখি সবুজ পাতারা, ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো চর ছোট কুড়ে ঘর, ভালো থেকো, ভালো থেকো চিল আকাশের নীল, ভালো থেকো, ভালো থেকো পাতা নিশির শিশির, ভালো থেকো জল নদী তীর তীর, ভালো থেকো গাছ পুকুরের মাছ, ভালো থেকো, ভালো থেকো কাক কুহুকের ডাক, ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো মাছ রাখালের বাঁশি, ভালো থেকো লাউ কুমড়োর হাসি, ভালো থেকো গ্রাম ছায়া ঢাকা গ্রাম, ভালো থেকো, ভালো থেকো ঘাস ভোরের বাতাস, ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো রোদ মাঘের কোকিল, ভালো থেকো বক আরিয়ল বিল, ভালো থেকো নাও মধুমতি গাও, ভালো থেকো, ভালো থেকো মেলা লাল ছেলে বেলা, ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, তোমাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের শাপলা শালুক। আগামী শাপলা শালুক দেখতে ভুলো না কিন্তু। আল্লাহ হাফেজ। শাপলা শালুক এক গানের পাখির বন।